বুঝতে পারি, তাই না? আমিও তো তোমাকে ভালোবাসি, আর কি লাগবে আমাদের বলো? কিচ্ছু লাগবে না, তোমার কথা বলতে হবে না। আজকে এমন কি দেন বাড়ি ঘর একেবারে গোসা মাজা চকচকা করে ফেলাইতেছেন। আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি খালা। আজকের দিনে ফাহিম আর আমার বিয়ে হয়েছিল, তাই আর কি আমরা কিছু বন্ধু বান্ধবকে দাওয়াত দিচ্ছি। বড় লোকের কত শখ জাগে। কেন খালা, আপনার কি ইচ্ছা করে না আপনার বিয়ের দিনটা আসলে খালুজানের সাথে বসে পুরানো স্মৃতি মনে করতে? বিয়ার দিন তারিখের কথা কি আর মনে আছে? আমার বিয়া তখন আসছিল মাঘ মাস, এত শীত পড়ছিল। তখন যদি কেউ চাদর ছাড়া বাইরে দেখারাইতো তাহলে মরা মানুষের মতো জৈমাকে শক্ত হয়ে যেত। আর ওই সময় আপনার খালু কি করছিল জানে? বিয়ার দিন ঠিক আছে টানা 7 দিন কিন্তু পুষ্কুনির পারেই যায় নাই, অথচ তিনি আসিলেন নতুন জামাই। আরে চোখে দেখ নাকি? আরে ফাহিম, কেমন আছিস তুই? এমন হা করে তাকায় আছিস কেন? আমি রুশো তোর বন্ধু রুশো বেটা। তারপর কি করতেছিস? ব্যবসা বাণিজ্য করতেছিস নাকি চাকরি বাকরি করতেছিস? তোর সাথে দেখা কিন্তু আমার খুব ভালো লাগতেছে। বাই দ্য ওয়ে, শুনলাম তুই নাকি বিয়ে করছো, কি ব্যাপার? আমি সেই কখন থেকে বকর বকর করতেছি, তুই কোনো কথাই করতেছিস না। মুখ দিয়ে তো বলবি যে তোর কি হয়েছে। কি রে, তুই কি আমার উপর রাগ করছিস? মানে বিয়েতে দাওয়াত দেনে তুই আমার উপর রাগ করছিস? আরে ভাই, বাপ মা ধরে বিয়ে দিয়ে দিচ্ছে, এই তোরা হয়তো বলতে পারিনি, তো রাগ করার কি আছে? তো তুই কি ফাইজিং করছিস আমার সাথে? তোর মুখটা দিয়ে একটা দুটো কথা তো কইবি আমার সাথে, তুই কোনো কথাই কইতাছিস না, মানে তুই মজা করছিস আমার সাথে? তোর আমার এক্সকিউজ মি, কইছে আমি ওর ওয়াইফ। কিছু হইছে ভাইয়া? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে রুশো, আমি ফাহিমের ইউনিভার্সিটির বন্ধু। আমি তাকে কত কিছু জিজ্ঞাসা করলাম, নিজে থেকে কত কথা বলতেছি, বকবক করতেছি, দেখেন এই যে হাইপার হয়ে গেছি, কিন্তু ও কোনো কথা বলতেছে না, ও কোনো উত্তর দিচ্ছে না ভাবি। ভাইয়া, ও আসলে কথা বলতে পারে না। এতক্ষণ ও ফাইজলামি করছেন, আপনি ফাইজলামি করতেছেন। সরি, আমরা আসলে কেউই ফাইজলামি করতেছি না আপনার সাথে। 3 বছর আগে ওর একটা মাইল স্ট্রোক হয়, তার থেকে ওর কথা বলতে পারে। আমি তো সত্যি জানতাম না, সরি। ভাবি, ও কি বলতেছে, কি বোঝাচ্ছে? আপনার বন্ধু বলতেছে ফ্রেন্ডের মধ্যে আবার সরি কিসে? এই কান্না, এই ঝর্ণা, ঝর্ণা কি হয়েছে? এই বাচ্চা কান্না করতেছে, তুমি কানে শুনো না? কান্না করতেছে, তুমি আমারে ডাকতেছো কেন? তুমি সামলাও। না মা, না মা, মা 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 আরে বসো, তুমিও তো আমিও তাই, বসো। না না না, ও না না না, এত টাকার পরে তোমার কানে জানা বান্ধবী সব ভুলে গেছো? তুমি চিল্লাইতেছো কেন? আমি কেন চিল্লাবো না? একদম চুপ। দেখছো, দেখো না অন্ধ না, অন্ধ তুমি? আরে বাবা, আমি তো ওটা ড্রাইভার করে নিয়ে আসছিলাম, ওইটা নষ্ট করে রাখো। তোমার অপরাধ করে আমার মুখে মুখে কথা বলা কেন? স্টুপিড। দায়িত্ব কি আমার একা? তুমি একটা নিয়ে আসতা। কেন এটাই দায়িত্ব তো? কি হয়েছে? কি হচ্ছে দেখো, দেখো। এই ডোন্ট টাচ মি। আপনি আমার সাথে আসেন, ফ্রেশ হলেন, আমি ফাইনাল পাঞ্জাবি বের করে দিচ্ছি। কেন ফাইনের পাঞ্জাবি পড়তে হবে কেন আমার? আমি কি ফকির নি? আমি এখন বললে পাঞ্জাবির সাথে এখানে বন্যা বয়ে যাবে। আচ্ছা চুপ করুন, একটা পাশে চুপ করবো কেন? কথার কথা বলো, চুপ করতে কথা বলতে দাও না। এই বাসাকে আমি একা আসছি, আমাকে রিকোয়েস্ট করে নিয়ে আসছো। ইউ রিকোয়েস্ট মি, দেন আই কাম। এই ফ্যামিলির একটা মানুষ আমার লেভেলে না, নোবডি ম্যাচ লেভেল হিয়ার। আই ওয়ান্ট টু গো রাইট নাও। সব সময় এমন করে, একটা কথা বলতে পারি না 10টা কথা শোনায় দেয়। তুই ভালো আছিস, আল্লাহ ফাহিমের মুখের ভাষা কাইদে নিয়ে তবে সুখে রাখছে, অন্তত পক্ষে তোর ঝগড়া করতে হয় না। উপরে উপরে দেখা তো মানুষ মনে করে আমি না জানি কত সুখে আছে, একমাত্র আমি জানি আমি কিসের মধ্যে আছি। আচ্ছা আপুর কোথায় মন খারাপ হয়েছে, তাই না? আমি জানি তোমার মুখ খারাপ হয়েছে। আপুর পক্ষ থেকে আমি সরি। আপুর একটু কেমন জানি, কোথায় কি বলতে হবে এটা বুঝতে পারে না। আর দুলা ভাইকে দেখছো, বাচ্চাটা না হয় বিয়ে করে জামাটা নষ্টই করে দিছে, তাছাড়া এতগুলো মানুষের সামনে এত কথা শোনাবে? তোমার কত করে বললাম যে একটা ফ্ল্যাট কেনার ব্যবস্থা করো। তুমি দরকার হলে আমাদের বড় জামার কাছে হেল্প নাও, আমি বলে দিই। তুমি তো এই 2 বছর যাবত শুধু মাথা ঢাকাই যেতেছ, কোনো অগ্রগতি তো দেখতে পাইতেছ। কার কাছে অগ্রগতি চান আব্বা? ও তো কানেই শুভ, আপনি জানেন না, যারা কথা বলতে পারে না তারা কানও কম শুনে। কি শোনো, ও তো গান শুনতে পায়। আব্বা ও যদি কানেই শুনতো তাহলে আপনার একই কথা বারবার রিপিট করতে হতো না। কে বলছে আপনাকে একই কথা রিপিট করতে? আর বাবা, তোমাকে না কতবার বলছি আমাদের কপালে বাড়ি গাড়ি থাকলে হবে, না হলে নাই, কারণ আমরা তো আর অসাধুভাবে কোনো ধন সম্পদের মালিক হতে চাই না। শালিকা কি চামিচি করলে খোঁচাটা আমারে দিলে নাকি? কাউকে খোঁচা দেওয়ার মতো এত কাঠি তো আমার কাছে নাই। আর বাবা, তোমাদের বাসায় এমনিতেও আসতে ইচ্ছা হয় না। ফাহিম চলো, এই বাসা থেকে আমরা যত তাড়াতাড়ি যেতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল। সালামত ভাই, কতক্ষণ ধরে ফোনটা বাজতেছে, ধরেন না কেন? ভাইরে, এই ফোনটা যদি এখন ধরি, আজকে আর অফিসের কাজ করা লাগবে না। ফোনটা যদি নাই ধরেন তাহলে বন্ধ করে রাখেন। ফোনটা যদি বন্ধ রাখতে পারতাম, যে জীবনটা বাস্তব। এই কি সমস্যা তোমার? বারবার ফোন দিচ্ছ কেন? আসার সময় তোমার বলে আসছি না আমি আজকে পারবো না। এই এই মুখ সামলায় কথা বলবা।
বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু তোমার সঙ্গে থাকলে তোর জিব্বা আমি টাইনা ছেড়ে দেবো। দুটা বাচ্চার কারণে তোর কিছু কইতে পারতেছি না, লাচ্ছি মেরে সংসার থেকে বাইর করে দিতাম। ভাই কার সাথে তো খেপলেন, ভাবি নাকি? আরে রাখেন আপনার ভাবি, সব আমার কপালের দোষ। কি বাদ করছিলাম আল্লাহ জানে। আরে এই যে আপনি ভালো আছেন, মুখে জবান নাই, ঝগড়াঝাটিও নাই। আরে কয় না বোমার কোনো শত্রু নাই, আপনারও কোনো শত্রু নাই। আর আমাকে লাইফ দেখেন না, অফিসেও শান্তি নাই আর বাসায় তো শান্তি নাই। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ। কি গো বউ, তুমি এটা কি পোশাক পরে রইছো? না মা, আমি তো জানতাম না যে আপনি আসবেন। আগে জানলে আসেন না, ভিতরে আসেন। তোমরা আজকালকার মেয়ে এক কান দিয়া কথা শোনো, আরেক কান্দা বাইক করে দাও। কিন্তু আমি এখন চলে আসছি। প্রতিদিন সকালবেলা উঠা নামাজটা পইরা পেটের মধ্যে হালকা সরিষা তেল মাইখা রোদে বসে থাকবা। কেন মা, এগুলা কেন করতে হবে? এইসব করলে যে বাচ্চা আসতেছে তার একটু ঠান্ডা সর্দি কাশি কম লাগবো। তাছাড়া তারও তো একটু আলো বাতাসের দরকার আছে। মা দেখেছেন ফাহিম, তোমার মা এগুলো কি শুরু করছে? তোমার অনাগত সন্তানের দিকে যেন কোনো বদনজর না পড়ে তার জন্য নিয়ে আসছে জিন্দা বাবার মাজার থেকে, আর বলছে এটা সারাক্ষণ আমাকে পড়ে থাকতে। হ্যাঁ হ্যাঁ, তুমিই পড়ে থাকো, পারলে সারাশলে প্যাঁচা রেখো, আর তোমার সন্তানের দিকে যেন কেউ বদনজর দিতে না পারে সেটা দেখো। চল তোর সব। আপনার এগুলো কি করতেছেন? কি আর করতাম গো মা, অবলা প্রাণীগুলোর দিকে তো আর কারো চোখ পড়ে না। আমি হেরার তাহনের জায়গার ব্যবস্থা করতেছি। মা, আপনি এগুলো আমাদের খাওয়ার জন্য আনেন নাই? ও আল্লাহ, তোমার কি মাথা মুথা খারাপ হয়ে গেছে নাকি? ডিম দিয়ে মুরগিগুলি কেমন জবাই করতাম? এগুলো এখানে পাল্টে আনছেন? তোমরার বাসার কি আর কোনো জায়গা আছে? অসম্ভব, আমার বাসাতে আমি এগুলো একদম অ্যালাউ করবো না। ডিসকাস্টিং। এটা কি আমি কত শখ করে গেলে এসি মুরগিটি ডিম পারবো, আমার নাতিটি শক্তি পাই। ঢাকা শহরে তো দেশি মুরগি ডিম পাওয়া যায় না, এখন শহরে সব পাওয়া যায়। যদি নাই মারতে চাও, আমি যে এত কষ্ট করে তাবিজটা আইনা দিলাম সেই তাবিজ কই? আমি শুধু তাবিজ কবজ বিশ্বাস করি না, তাই খুলে রেখে দিচ্ছি। এইসব বিশ্বাস করো না বলেই তো আমার নাতিটারে বাঁচে। আমার ভুলে আমার প্রথম সন্তান আপনার ছেলে আপনার নাতিকে মেরেছে। তুমি সব কি আবল তাবল কথা কইতেছো? বাচ্চা তোমার পেটে নষ্ট হয়েছে, তুমি এখন আমার ছেলের দোষ দিতেছো কি জন্য? হ্যাঁ, আমার ছেলেটা কথা বলতে পারে না বলে তুমি যা ইচ্ছে তাই কইতেছো। ওরে বাপ, দেখ তোর বউ কি কইতেছে। আপনার নামে কোনো উল্টাপাল্টা কথা বলতেছি না, আপনার ছেলের নামে কোনো কিছু বলে বেড়াইতেছি না। আপনি কোনো কিছু না জেনে না বুঝে আমার নামে উল্টাপাল্টা কথা বলে আমি তো সেটা সহ্য করবো না। আগেই জানি আমরা আসলে পর থেকে যে যা ব্যবহার শুরু করছে সে কি মনে করছে আমি টের পাই না। আপনি কি টের পাইছেন? হ্যাঁ, আর আমি এখন কি কথা বলছি যেটা আপনি সহ্য করতে পারতেছেন না? তুমি এতদিন ধরে আমাদের এভাবে ধোকা দিলে কেন? জীবনে সুখে থাকার জন্য। মানে অর্পা যে ভুল করছে না ঠিক করছে এটা আসলে এখন বলার কিছু নাই। অর্পা যে ডিসিশনটা নিছে এটা যে সঠিক, এটা যে ঠিক করছে এটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু ফাইন তোমার। জি দুলা ভাই, তা তো অবশ্যই। দেখো ফাইন, প্রতিটা বাবা মাই চায় তার সন্তান সুখে থাক। আব্বার বড় কিছু হওয়ার আগে অর্পা যে সুখে আছে এটা যেন আব্বা দেখে দিতে পারে। আমি ওকে যথেষ্ট সুখী রাখার চেষ্টা করি। মনের সুখী তো বড় সুখ না। সরি, বুঝলাম না দুলা ভাই। বোঝার কথাও না। আব্বা আপনি বোঝান। আমি আর কি বোঝাবো, ওরা তোর বাচ্চা না। নিজেদের ডিসিশন যখন নিজেরা নিতে পেরেছে, সে তাদের ভবিষ্যৎ ভালো হবে সেটা তাদের জানার কথা। এভাবে ভাড়া বাসায় আর কতদিন কাটাবে? ফ্ল্যাট কেনার কথা কিছু ভাবছো? না বাবা, এখনো কিছু ভাবিনি। এখনো যদি এসব নিয়ে না ভাবো তাহলে কবে ভাববা? এবং আমি যে স্যালারি পাই সেই স্যালারি দিয়ে ঢাকা শহরে মানে প্রপার একটা জায়গায় ফ্ল্যাট কেনা ভেরি টাফ আমার কাছে মনে হয়। একটা ফ্ল্যাট কেনার সাহস আসলে আমরা এখন করতে পারতেছি না। এই যে বড় যাবে ঢাকা শহরে দুইটা ফ্ল্যাট কেনা, জি আব্বা, ওই দুইটাই বসুন্ধরায়। এত কিছু করতে পারছে শুধুমাত্র তার ইচ্ছা শক্তির কারণে। কথা বলি বাবা, বেয়াদবি নিবেন না প্লিজ। আসলে দুলা ভাই যেভাবে বাড়ি গাড়ি করছে আমি সেভাবে বাড়ি গাড়ি করতে চাই না। কিভাবে বাড়ি করছি মানে কি বুঝাইতে চাও তুমি? আমি কিছু বুঝাইতে চাই না দুলা ভাই, যেটা সত্য আমি সেটা বলতে চাই, এবং এই সত্যটা সবাই জানি আমরা। কি সত্য উদ্ঘাটন করলা তুমি? না দুলা ভাই, আমি ম্যাজিস্ট্রেট হবো কেন? আমার ভাবতে খুব অবাক লাগে যে একটা গভর্নমেন্ট অফিসে চাকরি করে একজন সামান্য ক্লার্ক কিভাবে ঢাকা শহরে দুইটা ফ্ল্যাটের মালিক হতে পারে। আর তোমাকে কে বলছিল ওদের সাথে এত কথা বলতে? মানে ওরা আমাকে একের পর এক কথা শোনাই যাচ্ছে আর আমি চুপ করে থাকবো, কিছুই বলবো না। বলছি তো, তাতে কি লাভ হয়েছে? দুলা ভাইয়ের গাড়ি বাড়ি সব বাজেয়াপ্ত হয়ে গেছে, কারণ কিছু হয় নাই। মাঝখান থেকে আমার বাপের বাড়ি যাওয়াটা বন্ধ হয়ে গেছে। যেই বাড়ি থেকে তোমার হাজবেন্ডকে অপমানিত হয়ে বের হয়ে আসতে হয়েছে সেই বাড়িতে তুমি আবার যেতে পারবে না দেখে তোমার এখন আফসোস হচ্ছে। আমি আর কথা বাড়াইতে চাই না, কথা বাড়াইলেই বাড়বে। না না, তুমি কথা বাড়াও। তুমি, আমি শুনতে চাই। আজকে যা বলো তুমি বলো, আমি শুনবো। বলো কি কথা শুনবা? হ্যাঁ। শোনো তাইলে। আপনাদের বাচ্চাকে বাঁচানো সম্ভব হয়নি। বাবা
বাবা কোথায় নিয়ে যাচ্ছেন অর্পাকে? ছাড়ো তুমি। অর্পা কোথায় যাচ্ছ? অর্পা বাসায় চলো। অর্পা আমরা তো আমাদের বাসায় যাবো। আপনারা আমার ওয়াইফকে কোথায় নিয়ে যাচ্ছেন? খুব মায়া লাগে এখন ওয়াইফের জন্য না? যখন ঘরে মারছো তখন মনে ছিল না? আরে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ওটা তো হয়ে গেছে। আরে ভুল হয়েছে, আমি সরি ওটার জন্য। দাঁড় বানাইছিল, এই সিডিটা দিয়ে গেছে। আল্লাহর অশেষ রহমতে উনি এখন বিপদমুক্ত, কিন্তু আমরা ওনাকে এখনই বেডে ট্রান্সফার করতে পারছি না। থেকে 10 ঘন্টা পরে পেশেন্টকে বেডে ট্রান্সফার করার পরে আপনার ওনার সাথে দেখা করতে হবে। সরি ফাহিম, আমি বুঝতে পারি নাই। ও, হ্যাঁ, আমি শুনতেছি ফাহিম, বলো। ফাহিম, ফাহিম তোমার গলায় কি হয়েছে? তোমার গলাতে কোনো আওয়াজ বের হচ্ছে না কেন ফাহিম? ডক্টর! ফাহিম! আমাদের ব্রেনে মূলত দুটি পার্ট থাকে, যেটা আপনাকে শব্দ তৈরি করতে এবং সেই শব্দগুলোকে গুছিয়ে বলার জন্য সহযোগিতা করে। ওনার ব্রেন স্ট্রোকের ফলে ব্রোকাস যে এরিয়াটা আছে সেটি মারাত্মকভাবে ড্যামেজ হয়েছে, তো কথা বলার শক্তিটা ওনার নেই। ফাহিম, 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 তোমার তো কথা বলা লাগবে না। তুমি কোনো কথা না বলে তো আমি বুঝতে পারি, তাই না? তুমি আমাকে ভালোবাসো তো, রাইট ফাহিম? আমিও তো তোমাকে ভালোবাসি। আর কি লাগবে আমাদের বলো? কিচ্ছু লাগবে না, তোমার কথা বলতে হবে না।